রাজনীতি করবার কোনো অধিকার জামাত ইসলাম, এনসিপি, খেলাফত মজলিস সহ এই 11 দলীয় স্বাধীনতা বিরোধী জোটের নাই নাই নাই। প্রিয় সমাবেশ, আপনারা জানেন একটা ট্যাগ লাগানো হয় দালাল, একটা ট্যাগ লাগানো হয় দোসর। কিন্তু ভাই, তোমরা যে 30 লক্ষ প্রাণ নিয়েছিলে, তোমরা কি দালাল না পাকিস্তানের? তোমরা কি দোসর না পাকিস্তানের? 30 লক্ষ প্রাণ তোমরা কেড়ে নিয়েছো, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছো। তোমরা সংসদে গিয়ে বলছো তোমরা জুলাই করেছো, জুলাইয়ের কাছে নাকি 71 কিছু না। প্রিয় বন্ধুরা আমার, যখন বলে জুলাইয়ের কাছে কিছু 71 কিছু না, তখন গায়ে তখন দাঁড়িয়ে যায়, তখন গায়ে হিম প্রবাহ হয়ে যায়, গায়ে রক্ত গরম হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের বক্তব্য শুনতে শুনতে এটাই প্রমাণিত হয়েছে যে জুলাই ছিল তাদের একটা ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের কারণে জামাত আজকে সংসদে, যে ষড়যন্ত্রের কারণে গোলাম পরোয়ারের মতো মানুষ, এটিএম আজহারের মতো মানুষ, ডাক্তার শফিকের মতো বলাৎকারী, ধর্ষক এবং সমকামী আজ সংসদে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই বাংলাদেশ বাঁচানোর জন্য আজকে এই 25-24 মার্চের এই মুহূর্ত থেকে আমরা দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আসুন 25 মার্চের কালো রাত আসার আগেই আমরা যে যেখানে আছি সবাই স্ব স্ব অবস্থান থেকে আওয়াজ তুলি। যারা এখানে আসতে পারেনি তাদের প্রতি উদাত্ত আহ্বান, অনলাইনে অফলাইনে এই কথাগুলো ছড়িয়ে দিন, যাতে করে আমার ভাই, আমার বোন, আমার মা আর মবের শিকার না হয়। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো মব্বাসদের দ্বারা আর যেন কোনো ভাই হাসপাতালে যেতে বাধ্য না হয়, আর যেন কোনো বরেণ্য মানুষকে অসুস্থ হতে না হয়। আজকে আমরা আহ্বান জানাবো সার্জিস, হাসনাত, নাহিদ এদের মতো কুলাঙ্গারদের দ্বারা যেন বাংলাদেশ আর অপবিত্র হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নুরু না, আমরা কুরু না, আমরা নুরুর মতো ধান্দাবাজ না, আমরা ববি আজাদের মতো চান্দাবাজ না। আমরা নতুন ধারার রাজনীতি করি, এখানে কোনো বাগবাটোয়ারার ব্যবস্থা নাই, হালুয়া রুটির ব্যবস্থা নাই। আমরা আওয়াজ তুলতে চাই মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধকে বিক্রি করে দিয়ে সংসদে যাওয়ার পক্ষে আমরা না, মুক্তিযুদ্ধকে বিক্রি করে দিয়ে লাল সবুজের পতাকাকে অপমাননা করার পক্ষে আমরা না। যে কারণে আজকের এই সমাবেশ থেকে গণহত্যাকারী রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে নিষিদ্ধের দাবি যেভাবে জানাচ্ছি, ঠিক তেমনি ভাবে তাদের বিচারেরও আমরা দাবি জানাচ্ছি। সেই সাথে বলাৎকারী ডাক্তার শফিকের মতো মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবারও আমরা দাবি জানাচ্ছি। গেলে যাবে জীবন,